সময় দর্শক আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যারা যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশা নিয়ে আমরা শুরু করছি আজকে প্রতিবেদন। দর্শক আজকে কথা বলবেন অসহায় একজন গরিব ঘরের মেয়ে এবং গেস্ট ঘরের মেয়ে। আমরা তার জীবনের কথা শুনবো এবং আপনাদের শোনার চেষ্টা করবো। দর্শক আমরা তার কথা শুনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা ভালো আছেন? আপু আপনার নামটা একটু বলবেন। স্বপ্ন। স্বপ্না। আর স্বপ্না আপু, আপনার জীবনে কী ঘটনা ঘটছে বা কী সমস্যা এখন একটু আমাদেরকে বলবেন, আমাদের সবাই একটু। জীবনে কি ঘটনা থাকি হইলাম পালিত বাবা মার কাছে। ছোটবেলায় বাপ মা পালতে দিয়ে দিছিল, তারা কিসের জন্য দেশে এটা আমি জানি না, বা আমি বর্তমান যে বাবা মার কাছে থাকি তারাও বলে না। আর আমার যে আপন বাপ মা তারা জীবিত আছে না মারা গেছে এটাও আমি জানি না। তো তাদের কাছে যখন ছোট্টবেলায় 2 বছর বয়স থাকতে নাকি আমারে দিয়ে দিছিল, তো আমারে আনার 3-4 বছর পরে তাদের সন্তান হয়েছে। তাদের সন্তান হওয়ার পর থেকেই তারা আর আমারে ভালোবাসে না, ভালো চোখে দেখে না, খাইতে দেয় না, পড়তে দেয় না, কোনো অসুস্থতা কোনো কিছুই তাদের যায় আসে না। তাদের বাড়ির কাজের মেয়ে হিসাবে রেখে দিচ্ছে। গরু বাছুর ধান পান রান্না বাড়া যত কাজ কাম আছে তাদের বাড়ির সব আমি করি। আবার আরেকজনের বাসায় কাজে পাঠায়, ওইখান থেকে যে মাস শেষ হইলে একটা বেতন পাই, যা ইনকাম করে এটাও ওনারা নিয়ে যায়। তো এই জন্য আমি যে বাসায় কাজ করি, আমার মালিক আন্টি খালা বলে ডাকি ওনারে, উনি বলছে যে তুমি একটা প্রতিবেদন করো, তোমার জীবনে এইভাবে চলবে না, ওনারা তোমার এইভাবেই রাখবে। তুমি প্রতিবেদন করো, যদি কোনো প্রবাসী লোক তোমার পাশে দাঁড়ায় বা বয়স্ক কোনো লোক বিয়ে করে নাই বা স্ত্রী মারা গেছে এরকম কোনো লোকও যদি তোমার পাশে দাঁড়ায়, তাহলে তুমি তার হাত ধরে সারা জীবনের জন্য এখান থেকে চলে যাবে। এই জন্য প্রতিবেদনে আসছি, দেখি আল্লাহ রিজিকে যদি রাখে, তাহলে কেউ যদি আমার পাশে দাঁড়ায়, আমার দায়িত্ব নেয়, তাহলে আমি এখান থেকে চলে যাব, সারা জীবন তারে নিয়ে কাটাবো। আচ্ছা আচ্ছা, আপনারা বলছেন আপনার আব্বা আম্মা মারা গেছে, এটা আমি জানি না। দেখেন না, তখন ছোট ছিলেন, পিছিয়ে ছিলেন। 2 বছর বয়স। এখন যারা আপনাকে পালতে নিছে তারা তো নিচে পালতে মেয়ে হিসেবে নিচে পালতে নিয়েছিল। এখন যখন বড় গেছে, তাদের বাচ্চা যখন হয়েছে, তখন আপনার প্রতি তাদের ভালোবাসা কমে গেছে এবং আদর কমে গেছে। এখন আমাকে পালে মানে যাতে মানে কাজের বুয়া হিসেবে আপনাকে দেখতেছে তারা। তো এখন আপনার যদি কোনো ভালো একজন গেস্ট ছেলে যদি পান ভালো ঘরে, তাহলে কি আপনি বিয়ে করবেন? অবশ্যই, কারণ আমি তো চাই এখান থেকে মুক্তি চাই, এই অত্যাচার থেকে মুক্তি চাই। যদি আমার পাশে কেউ দাঁড়ায়, তাহলে অবশ্যই আমি তারে বিয়ে করে নিয়ে সারা জীবনের জন্য এখান থেকে চলে যাই। আচ্ছা আচ্ছা, সে যদি আমার নিয়ে নেয়। দর্শক শুনুন তো আপুর কথা, সে বলছিলেন খুব কষ্টের একটা কথা, অনেক কষ্টের কথা বলছে। এখন যদি আপনারা যে যা পান আমরা সাথে করবেন এবং আপনারা যদি বিয়ে করেন তার নাম্বার দেওয়া থাকবে আমাদের ইতিমধ্যে, নাম্বার দিয়ে আপনারা কথা বলবেন। আপনারা অযথা কথা বলবেন না বা রাগ হবেন না। এটা খুব ভালো একজন মেয়ে। আপনি যদি যে আছেন তারা দেখবেন, প্রবাসী আছেন, দেশে আছেন, সবাই আপনাকে মানে ওনাকে যদি একটু ভালোবাসা আদর দেন বা ঠাবাসা দেন, তাহলে আপনাকে আদর দেবে, সহজ দেবে। এটাই ওনার প্রত্যাশা। সে প্রত্যাশা আমরা আরও কথা জানবো ওনার কাছ থেকে। আপু এখন বসে কী করার ইচ্ছা আছে বলেন তো একটু? ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে, এখন চাইতাছি এখান থেকে মুক্তি। যদি আমারে কেউ এখান থেকে মুক্ত করে তার কাছে নিয়ে যায়, সে যদি আমারে যদি সে বলে যে তোমার কিছু করতে হবে না, তুমি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বা, রোজা করবা, ঘরে থাকবা, কোরআন শরীফ পড়বা, তাহলে তার কথা মতোই চললাম। আবার সে যদি বলে তুমি কর্ম করে খাইবা, তো আমি তাও খাইতে রাজি আছি, কিন্তু আমার এইখানে এই অত্যাচার আমার আর সহ্য হয় না। আচ্ছা, দেখা যাচ্ছে যে আপু যদি আপনাকে বিয়ে করে নিয়ে যায় তাদের ফ্যামিলিতে বাপ মা আছে, ভাই বোন আছে, তার সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারবেন? তাহলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলা থেকে বাবা আমার আদর পাই নাই, যদি একটা ফ্যামিলি পাই তাহলে তারাই আমার নিজের বাপ মা ভাই বোন মনে করে তাদের নিয়ে থাকবো, এটা আমার জন্য আরো ভালো হবে। আচ্ছা আচ্ছা, আপু আপনি কি পড়ালেখা করছেন ছোটবেলা থেকে? পড়ালেখা করছি বলতে স্কুলে তো কখনো যাই নাই, তারা ভর্তি করে নাই। ওই যে এমনি যে প্রাইভেট পড়াই, তো আমাদের বাড়িতে আমার ছোট ভাই বোন পড়াইতে আসতো, তাদের কাছ থেকে ওই ম্যাডামের কাছ থেকে শিখছি আলহামদুলিল্লাহ। টুকটাক নাম ঠিকানা সবই জানি, আর বিয়েও পড়তে জানি, নামাজ কালামও জানি। আচ্ছা আচ্ছা, মানে যতটুকু দরকার প্রয়োজন অতটুকু পারে না, ইনশাল্লাহ এটা হলেই চলবে। এবং আপনি কিরকম বয়সের একজন লোক চান, বা বেশি বয়স না? বয়স বলতে বয়সের সাথে তার সম্পর্ক হবে না, হবে সে মনের সাথে। বয়স যেমনই হোক, ইয়ং হইলেও হবে, যদি মন ভালো থাকে পাশে দাঁড়ায়। আর যদি সে বৃদ্ধও হয়, যদি আমার পাশে দাঁড়ায়, তাতেও আমার চলবে। আমার 2 বেলা 2 মুঠো যদি ডাল ভাত খাওয়িয়ে রাখতে পারে, আমি যদি তার সেবা করেও থাকতে পারে, তাও আমার ভালো। এখন তো আবার বেশিরভাগ মেয়েরা চায় একটু ইয়াং চায়। হ্যাঁ, যাদের বাবা মা আছে, টাকা পয়সা আছে, 2 লাখ খরচ করে বিয়ে দিতে পারবে। আমার তো আর ওইরকম নাই যে আমার 2 লাখ খরচ করে বিয়ে দেবে, বা বাপ মা গার্জিয়ান আছে, ওইরকম তো আমার কেউ নাই। কারণ আমার ইয়ং হইলেও হবে,
যে পাশে দাঁড়াবে, বৃদ্ধ হইলেও হবে, বয়স্ক হইলেও মানে হবে। হলে একটা নাকি মানে এখন বর্তমানে কষ্ট আছেন, যেরকম হোক একটা ছেলে আমার প্রয়োজন। তো দর্শক, আপনারা কেউ অযথা ফোন দেবেন না, আমার বারবার আমি বলে দিই। আর আমাদের ইউটিউবের নাম্বার থাকবে, সেই নাম্বারে ফোন দিয়ে কথা বলুন। আপনার সাথে কথা কেউ খারাপ ভাষায় কথা বলবেন না, কেউ অযথা ফোন দিয়ে অনেকে বিরত করবেন না। আর আমরা আরও অনেক কিছু বলার চেষ্টা করবো। আমরা যদি আপনারা যে যা পারেন সাহায্য করবেন এই প্রত্যাশা রেখে। আপু আর ভবিষ্যতে কী বলা আছে একটু বলুন। এখন এই যে আমি নাম্বারটা দেই, এই নাম্বারে যদি ফোন দেন, ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেন, কথাবার্তা বললেন, বইলা দেখেন, যদি ভালো লাগে তো আমার পাশে দাঁড়াইয়ে। তার আপু আপনার নাম্বারটা দেবেন একটু কষ্ট করে? হ্যাঁ, আমি নাম্বার বলতেছি, আজকের নাম্বার 017 017 44 44 13 13 92 92 06 06। আপনার নাম্বার আর বলুন তো একবার। 017 017 44 44 13 13 92 92 06। 06। তো দর্শক, যে নাম্বার দেওয়া হলো এই নাম্বার দিয়ে ওনার সাথে কথা বলবেন, কেউ খারাপ ভাষায় কথা বলবেন না। আমি সবাই আছে আমার প্রত্যাশা বলে দিই। আপু আর লাস্টে কিছু বলা স্যার? আর কি বলবো, ফোন দিয়ে কথাবার্তা বললেন, কথাবার্তা বলে যদি ভালো লাগে আপনারা দেখেন, যাচাই বাছাই করেই পাশে দাঁড়ায়েন, আর কেউ খারাপ কথা বলবেন না, এতটুকুই। আচ্ছা, এই প্রত্যাশা আছে বিদায় নিচ্ছি দর্শক। আমরা কেউ আজকে ফোন দেবেন না, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও তো তোরা উঠিয়েই দিলি।